ছাত্র জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট ভারতে পালিয়ে আশ্রয় নেয় শেখ হাসিনা। ভারতে তার ১০০ দিনের অবস্থান নিয়ে বিবিসি বাংলা একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে ভারতে অবস্থান, নিরাপত্তা ব্যবস্থা সহ যাবতীয় বিষয় তুলে ধরা হয়েছে। গত ৫ আগস্টে শেখ হাসিনা ভারতে পা রাখার পর দিল্লির ধারণা ছিল এটা সাময়িক, ইউরোপ বা মধ্যপ্রাচ্যের কোনো দেশে যাওয়ার আগে একটা সংক্ষিপ্ত যাত্রাবিরতি। কিন্তু চট করে ভারতে ঢুকে গেলেও অন্য কোনো দেশে যাওয়া সম্ভব নয়, এটা স্পষ্ট হওয়ার পর ভারত সরকার দিল্লিতে বা তার কাছাকাছি কোথাও কড়া নিরাপত্তায় রেখেছেন শেখ হাসিনাকে, কিন্তু সে সম্পর্কে স্পষ্ট কোনো বার্তা দেয়নি দিল্লি। গত ১০০ দিনের ভেতরে শেখ হাসিনার পুরনো পরিচিত ঘনিষ্ঠজনদের মধ্যে অনেকেই সুযোগ পেয়েছেন দেখা করার, এমনটি জানিয়েছে বিবিসি বাংলা। তবে ভারত সরকারও সীমিত পরিসরে সচেতনভাবে দেখা করার সুযোগ দিয়েছেন, যাতে করে মানসিকভাবে ঠিক থাকেন হাসিনা। ভারতীয় গণমাধ্যম দ্য প্রিন্ট বলছে, ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। যদিও শেখ হাসিনা ভারতে গৃহবন্দী নন বা রাজনৈতিক বন্দীও নন, তবে পরিচিত লোকজনের সাথে সরাসরি সাক্ষাৎ না হলেও ভিন্নভাবে সাক্ষাতের সুযোগ পাচ্ছেন শেখ হাসিনা। ভারত সরকার শেখ হাসিনাকে কি ধরনের নিরাপত্তা দিচ্ছে এ ব্যাপারে জানার চেষ্টা করেছে বিবিসি বাংলা। ভারত সরকারের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা বিবিসি বাংলাকে দেওয়া ৩ খুদে বার্তার প্রথমটিতে বলেন, যেটুকু না হলে নয়, হাসিনাকে তেমন নিরাপত্তাই দেওয়া হচ্ছে। তার নিরাপত্তায় আছেন সাদা পোশাকের রক্ষী। দ্বিতীয় বার্তা, ইন হার কেস সিক্রেসি ইজ দ্য সিকিউরিটি, যার সহজ অর্থ শেখ হাসিনার ক্ষেত্রে গোপনীয়তাই হলো নিরাপত্তা। অর্থাৎ শেখ হাসিনার অবস্থানের ব্যাপারে সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে গোপনীয়তা রক্ষার উপর। দিল্লির মর্নিং ওয়াকে বের হওয়া কিংবা নিজামুদ্দিন আউলিয়ার মাজার দর্শনে যাতায়াত সহ নানা গুঞ্জন হেসেই উড়িয়ে দিচ্ছেন ভারতের সংশ্লিষ্ট মহলের কর্মকর্তারা। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তার বরাতে বিবিসি জানায়, শেখ হাসিনাকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া কিংবা তার সঙ্গে অন্যদের দেখা করানোর ব্যবস্থা, এটাও যতটা সম্ভব এড়ানোর চেষ্টা করা হচ্ছে। তবে শেখ হাসিনার চলাফেরা বা সাক্ষাৎ যে পুরোপুরি বন্ধ নয়, তার কথায় সে ইঙ্গিতও ছিল। ভারতের গণমাধ্যমের দাবি, দিল্লিতে থাকা মেয়ে সায়েমা ওয়াজেদ পুতুল ও যুক্তরাষ্ট্রে থাকা পুত্র সজীব ওয়াজেদ জয়ের সঙ্গেও শেখ হাসিনার নিয়মিত যোগাযোগ হচ্ছে। পাশাপাশি নিউজ চ্যানেল, খবরের কাগজ বা ইন্টারনেটও শেখ হাসিনার পুরোপুরি অ্যাক্সেস রয়েছে। গত কয়েক মাসে শেখ হাসিনার কথিত বেশ কিছু ফোনালাপ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তবে ভারত এইসব ফাঁস হওয়া অডিও নিয়ে সরকারিভাবে কোনো তথ্য জানায়নি। শেখ হাসিনার প্রত্যাবর্তন নিয়ে বিবিসি বাংলার সঙ্গে কথা বলেছিলেন ভারতের সাবেক হাই কমিশনার পিনাক রঞ্জন। তার কথায় এই কাজটা শুধু কঠিনই নয়, বরং খুবই কঠিন। তবে এই মুহূর্তে ভারত অতটা আগ বাড়িয়ে ভাবতে রাজি নয় বলে দাবি ভারতীয় মিডিয়ার। বিবিসি আভাস পেয়েছে, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে ভারত মোটেই কোনো রকমের ঝুঁকি নিতে রাজি নয়। মোহাম্মদ সাইফুল ইসলাম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।